গল্পমালিকা কোণার্ক, স্বামী বাসুদেবানন্দ। অন্তিম পর্ব। ভবদেবের মনে কষ্টের অবধি নাই। কিসে তার বৈগুণ্য হলো? সে তো দেবতার অর্থ সর্বভূতান্তর্যামী দেবতাকে নিবেদন করেছে। এতে তো বৈগুণ্যের কোনো কারণ নেই। সে বৈগুণ্যের হেতু কি জানবার জন্য সূর্যের দিকে মুখ রেখে উদয়াস্ত সাবিত্রী জপ করতে লাগলেন। এইরূপ 3 দিন কেটে গেল। স্বপ্নে বা কোনো রূপেই কোনো দৈবাদেশ পাওয়া গেল না। তিনি এমন ব্যাকুল হয়ে পড়লেন যে তার সর্বজ্ঞত্বের শক্তি পর্যন্ত ভুল হয়ে গেছে। সন্ধ্যান্তে ভবদেব নিজ কক্ষে নির্বাক নিস্পন্দ হয়ে উপবিষ্ট আছেন। এমন সময় সেই পূজারিণী একটি ছায়ার মতো ধীরে ধীরে করজোড়ে সেখানে উপস্থিত হলো। ভবদেব জিজ্ঞাসা করলেন, কে তুমি? কৌমুদী। আমার কক্ষে প্রবেশের সাহস তোমায় কে দিলে? কারণ আছে, তাই সাহস করে আপনার পবিত্র কক্ষে প্রবেশ করেছি। আমার প্রার্থনা পূরণ করুন, আপনার মঙ্গল বিধান আমি নিশ্চিত করব। তুমি দেবদাসী, তুমি আমার কি মঙ্গল বিধান করবে? বরং বলো, আমি তোমার কি মঙ্গল বিধান করব? জানো তো আমি আশ্রিতকে কখনো প্রত্যাখ্যান করি না। দেব, আমাকে যদি এই নিষ্ঠুর জঘন্য দাসীব্রত থেকে অব্যাহতি দেন, তাহলে এ নারকী বৃত্তি থেকে আমি পরিত্রাণ পেতে পারি। পবিত্র কুমারী ব্রত, পবিত্র প্রেম সবই সত্য, কিন্তু ঐশ্বর্যের গরলে আজ মন্দিরের দেবতার কণ্ঠ পর্যন্ত অবরুদ্ধ করে তুলেছে। সবই জানি কৌমুদী, এ কপটতার, এ প্রবঞ্চনার শেষ আমাকে করতেই হবে। যাও, আমি তোমাকে মুক্তি দিলাম, এখন রহস্য ভেদ করো। দেব, সে দৈববাণী আমারই কণ্ঠস্বর। তোমারই কণ্ঠস্বর? হ্যাঁ প্রভু, আমারই কণ্ঠস্বর। যাত্রীদের আকর্ষণ করবার জন্য ভানুরাগ আমাকে জবদ্বীপ থেকে এনে আমায় কুমারী ব্রতে দীক্ষিত করেন। তারপর প্রবাল রুচি ও শঙ্খদ্যুতি কর্তৃক অনিরুদ্ধ হয়ে আমি বন্ধ করেছি। হেতু, বিবাহের অনুমতি লাভ ও সেবা কার্য বন্ধ। তুমি তোমার গুণপনা দেখাতে পারো এখনই প্রভু। ভবদেব দৃঢ়কণ্ঠে ডাকলেন, প্রবাল রুচি। প্রবাল রুচি সসম্ভ্রমে এসে উপস্থিত হলেন। যে মন্দিরে মনুষ্যত্বের স্থান নেই, প্রবঞ্চনার স্থান, সেখানে আর আমি এক তীরে অবস্থান করব না। অদ্য রাত্রে তুমি আমার আদেশে কৌমুদীর সহিত শঙ্খের গন্ধর্ব মতে বিবাহ দাও, এবং যে কোনো দেবদাসী বিবাহ করতে ইচ্ছুক তাদের আমি মুক্তি দিলাম। প্রবাল রুচি চেয়ে রইল, কি যেন বলিতে ইচ্ছুক। আমার আদেশ এখনই পালন করো। যে আজ্ঞা প্রভু। আমি আজই জগন্নাথের শরণ নেবার জন্য যাত্রা করছি। কঠোর তপস্যা দ্বারা প্রবঞ্চক অধ্যক্ষতা রূপ পাপের প্রায়শ্চিত্ত করব। ভবদেব কঠোর তপস্যা করেন, কিন্তু মনে মনে যখনই সেই প্রবঞ্চনা এবং হৃদয়হীনতার কথা জেগে ওঠে, তখনই মনে হয় গিয়ে সব প্রকাশ করে দিয়ে পাপীদের প্রায়শ্চিত্ত করি। 8 বর্ষ অতীত হয়েছে, তবু যেন দিন দিন জ্বালা সহ্য হয়ে উঠল। তিনি যাত্রা করলেন। সেই রবিবাসরীয় উৎসব, দৈববাণী ফের আরম্ভ হয়েছে। উচ্চ মঞ্চে দাঁড়িয়ে আচার্য প্রবাল রুচি আজ সূর্যদেবের যে কী স্বপ্নাদেশ হয়েছে, দৈববাণীর পূর্বে তার লোক সমক্ষে ব্যাখ্যা করবেন। উচ্চকণ্ঠে ধ্বনিত হল, হে সজ্জন বৃন্দ, অর্কদেবের আদেশ আজ আপনাদের নিকট জ্ঞাপন করছি। ভবদেবের মতো অনধিকারীকে অধ্যক্ষ পদে নিযুক্ত করার জন্য তিনি রুষ্ট হয়ে দৈববাণী রুদ্ধ করেছিলেন। তার যথেচ্ছাচারিতার প্রমাণ আপনারা সকলেই জানেন। দেবতার অর্থ সে মানবের ভোগ্য করেছে। কুমারী ব্রত ভঙ্গ করে কৌমুদী ও অপরাপর দেবদাসীদের বলপূর্বক বিবাহ দিয়েছে। যা হোক, তিনি যে সকল মার্জনা করেছেন, কিন্তু ভবিষ্যতে সে আর এই মন্দির প্রবেশের অধিকারী নয়। আমরা অনুমান করি যে সে এখন মৃত, কিন্তু আদিত্যদেব স্বপ্নাদেশ জানিয়েছেন সে আজই এই সভায় উপস্থিত হবে।
তার মস্তকে গৈরিক উষ্ণিস। সকলের দৃষ্টি এক ভিক্ষুর প্রতি নিবদ্ধ হলো। যদি সে এখানে আর এক মুহূর্ত অবস্থান করে তাহলে পুনরায় দৈববাণী নিরুদ্ধ হবে। সমবেত জনতা, বের করে দাও, বের করে দাও। যুবককে ধাক্কা দিতে দিতে অশ্বদ্বার দিয়ে অপসারিত করে দেওয়া হলো। পথপ্রান্তে শ্রান্ত ভবদেব স্বপ্ন দেখলেন সূর্যমণ্ডল মধ্যবর্তী কনক কিরীট কেউর কুণ্ডলবান পুরুষ মৃদু হাস্য করে বলছেন, ভবদেব, মানবতার স্থান মন্দিরে নয়, মানব হৃদয়ে। তুমি সেখানকার পূজারী। ওই দেখো, জাহ্নবী তটে সহস্র শিষ্য পুরুষের আগামী বিশ্ববেদী। শোনা গেল তার পরদিন রাত্রে এক ভীষণ হুড়মুড় শব্দ। সকালে নগরবাসীরা উঠে দেখলে সেখানে মন্দির নেই, এক বিশাল ভগ্নস্তূপ। গল্প বলা শেষ হলো, কিন্তু পাণ্ডাজি যে কোথায় ছায়ার মতো মিলিয়ে গেল কেউ আমরা বুঝতে পারলুম না।